জর্জিয়ার কথা চিন্তা করলে প্রথমে একটা ইউরোপিয়ান দেশে ভ্রমণ করার ফিল কাজ করে আমাদের মধ্যে। মজার ব্যাপার হচ্ছে সৌদি আরব প্রবাসীদের জন্য এমন সুন্দর একটি দেশ ভ্রমণের ক্ষেত্রে রয়েছে অনঅ্যারাইভাল ভিসার সুবিধা। সৌদি আরব থেকে জনপ্রতি আপডাউন মাত্র ৭৪,০০০ টাকার বিনিময়ে বিমান ভাড়ায় আমরা দুইজন সম্প্রতি ঘুরে এসেছি ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল জর্জিয়া থেকে। বলে রাখা ভালো, আমাদের এই বিমান ভাড়ার সাথে ট্রাভেল ইন্স্যুরেন্স চার্জ ইনক্লুড করা ছিল। জর্জিয়ায় আমরা ৩ দিনের ভ্রমণ প্যাকেজে এনজয় করেছি লোকাল সব খাবার দাবার, অভিজ্ঞতা নিয়েছি তুষারপাত আর শুভ্র বরফের মাঝে বাদ ভাঙা আনন্দের। জর্জিয়ার সংস্কৃতি, হোটেল মোটেল, মুদ্রার মান, ইন্টারনেট ব্যবস্থা সহ এখানে ঘুরতে হলে আপনার কি ধরনের প্রস্তুতি নিয়ে আসতে হবে তার সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখতে পারেন। সেই সাথে এই ধরনের আরো ভিডিও দেখতে হলে আমার গৌনমান পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা জর্জিয়া ভ্রমণ করেছিলাম ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। এই সময় আপনি জর্জিয়া ভ্রমণ করতে পারবেন সব থেকে কম খরচে। আমরাও সেই সুযোগটি হাতছাড়া করতে চাইনি। পূর্বেই বলেছি সৌদি আরব প্রবাসীদের জন্য জর্জিয়া যেতে আগে থেকে কোনো ভিসার প্রয়োজন নেই। শুধু আপ ডাউন ফ্লাইট টিকিট, হোটেল বুকিং এবং সাথে পর্যাপ্ত ডলার নিয়ে বেরিয়ে পড়বেন। চাইলে আমাদের মতো অনলাইন থেকে বেশ কয়েকটি এয়ারলাইন্সের ভাড়া দেখে সবচেয়ে কম ভাড়ার টিকিটটি কেটে নিতে পারবেন। ডে ওয়ানে আমরা সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা হই জর্জিয়ার উদ্দেশ্যে। আমাদের প্রায় ৩ ঘন্টার একটি ট্রানজিট ছিল রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তবে লম্বা ট্রানজিট থাকলেও আমাদের সময় কেটেছিল বেশ চার্মিং মুডে। আধুনিক এই এয়ারপোর্টের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে যাই এয়ারপোর্টের লাউঞ্জে। সেখানে মজাদার সব খাবার দাবার আমরা বেশ উপভোগ করি। তবে লাউঞ্জে এই খাবারের সুবিধা নিতে আমরা আগে থেকে একটি ট্রাভেল পাস কার্ড নিয়ে রেখেছিলাম, আর আমি আমার ট্রাভেল পাসটি নিয়েছিলাম আমার আল রাজি ব্যাংক থেকে। আপনারাও চাইলে আপনাদের সৌদি আরবের লোকাল ব্যাংক থেকে ট্রাভেল পাস কার্ডটি নিতে পারবেন। ট্রানজিটের সময়টা বেশ উপভোগ করে আমরা নেক্সট ফ্লাইট ধরলাম। এবার আমাদের গন্তব্য সরাসরি জর্জিয়া। উপরে নীল আকাশ আর নিচে সুপ্রসাদা বরফে ঢাকা পাহাড়। ককেশাস পর্বতমালার এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে ৩ ঘন্টার ফ্লাইট শেষ করে চলে এলাম জর্জিয়ার টিবিলিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার আমাদের অনঅ্যারাইভাল ভিসা নেওয়ার পালা। আর অনঅ্যারাইভাল ভিসা নিতে হলে আপনাদের অবশ্যই হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স, একামার ফটোকপি, একামার ইংলিশ ট্রান্সলেট এবং অবশ্যই বেশ কিছু ডলার থাকতে হবে আপনার সাথে। মিনিমাম $১,০০০ উপরে থাকলে ভালো হয়। তবে সব থেকে ভালো হবে যদি আপনার সাথে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল সিম কার্ড, যা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এয়ারপোর্টে নেমেই $১০০ অর্থাৎ ৪,৫০০ টাকায় ৭ দিনের প্যাকেজের একটি সিম কার্ড নিয়ে নিলাম। এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা বোল্ড অ্যাপ থেকে একটি ট্যাক্সি হায়ার করে সোজা রওনা হলাম আমাদের আগে থেকেই বুকিং করে রাখা হোটেলে। ট্যাক্সি ভাড়ার ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। অ্যাপের বাইরে কোনো ড্রাইভার থেকে ট্যাক্সি নিলে আপনাদের কিন্তু ২ থেকে ৩ গুণ ভাড়া বেশি গুনতে হতে পারে। জর্জিয়ার রাস্তায় চলতে চলতে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ছিল হয়তো ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে চলে এসেছি। আমাদের হোটেলটি ছিল জর্জিয়ার রাজধানী ট্রিপলিসি শহরের বিখ্যাত লিবার্টি স্কোয়ারের একদম সাথেই। হোটেলটির নাম ছিল ইম্পেরিয়াল হাউস হোটেল। ২ জনের জন্য ডাবল বেডের এই রুমটির ভাড়া ছিল ৩ দিনের জন্য ১০,৪০০ টাকা। হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম দুপুরের খাবার খেতে, সেই সাথে শহরটাকেও এক্সপ্লোর করতে। শহরের রাস্তায় চলতে চলতে সেখানকার রাস্তাঘাট, দালানঘাটার স্ট্রাকচারাল ডিজাইন, মানুষজন সবকিছুর মধ্যেই আমরা একটা ইউরোপ গন্ধ পাচ্ছিলাম। হোটেল থেকে সামান্য দূরেই আমরা একটি হালাল রেস্টুরেন্ট পেয়ে ঢুকে পড়লাম। মজার ব্যাপার হলো এই রেস্টুরেন্টের সার্ভিস বয় ছিলেন একজন বাংলাদেশি। তার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লাগলো। তার সাজেশনে আমরা বেশ কিছু খাবারের অর্ডার করলাম। জর্জিয়া রেস্টুরেন্ট হলো তখনকার মতো আমরা অর্ডার করেছিলাম ইন্ডিয়ান ফুড। খাবার দাবার শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সিটি ট্যুরের উদ্দেশ্যে। সিটি ট্যুর আমরা করেছিলাম হেঁটে হেঁটেই। সিটি ট্যুরের ভিজিটিং স্পটগুলো খুব কাছাকাছি ছিল। প্রথমেই আমরা চলে এলাম ট্রিপলিসি শহরের মাঝখানে অবস্থিত ব্রিজ অফ পিসের সামনে। ২০১০ সালে নির্মিত এই ব্রিজটি জর্জিয়ার নিউ টাউন এবং ওল্ড টাউন নামের ২ শহরকে সংযোগ করেছে। কুরা নদীর উপর নির্মিত এই ব্রিজটি বেশ বিখ্যাত। আর্কিটেকচারাল ডিজাইনের কারণে এই ব্রিজটির দিনের ভিউ যেমন সুন্দর, তেমনি রাতের দৃশ্য আরো দৃষ্টিনন্দন। রাতের দৃশ্য দেখতে হলে এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্রিজ অফ পিস দেখা শেষ করে আমরা চলে এলাম বিখ্যাত মাদার অফ জর্জিয়া স্ট্যাচুর সামনে। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই কেবল কারের মাধ্যমে আসতে হবে। জনপ্রতি ৮৮২ টাকায় আপ ডাউন টিকিট করে আপনারা এই মাদার অফ জর্জিয়া স্ট্যাচুর সামনে আসতে পারবেন। এখান থেকে পুরো শহরের একটি ৩৬০ ডিগ্রি ভিউ আপনারা এনজয় করতে পারবেন। ততক্ষণে শেষ বিকেলে আলো এসে পড়েছিল পুরো শহরের উপর। সেই আলোতে টিবিলিসি শহরটাকে দেখতে আরো মনোমুগ্ধকর লাগছিল। পাশেই বেশ কিছু ফাস্টফুডের দোকান এবং ট্রেডিশনাল খাবারের দোকান ছিল। সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম জনপ্রিয় চিমনি কেক। অসাধারণ টেস্টের এই চিমনি কেক খেতে খেতে ট্রিপলিসি শহরটাকে পাখির চোখে দেখতে দেখতে আমাদের অসাধারণ একটি সময় কাটলো। পাশেই দেখলাম একজন হারমোনিক বাদক বিভিন্ন সুরের মূর্ছনায় তার হারমোনিয়াম বাজিয়ে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছেন। বাংলাদেশের কথা বলতে সে তার হারমোনিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর বাজিয়ে আমাদের অবাক করে দিল।
এই সবকিছু দারুণ উপভোগ করে আমরা সন্ধ্যার পর আবার কেবল কারে করে চলে এলাম সেই ব্রিজ অফ পিচের সামনে। রাতের ব্রিজ অফ পিচ এবং এই ব্রিজের উপর থেকে টিবলিসি শহরের আলো ঝলমলে দৃশ্য ছিল নয়নবিরাম। ব্যস্ত শহরের ছুটে চলা গাড়ির দৃশ্য এবং রঙিন শহরটাকে আরও বেশ খানিকটা সময় উপভোগ করলাম। তারপর শহরের রাস্তা, দোকানপাট এবং রেস্টুরেন্টের আশেপাশে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা সেদিনের মতো জর্জিয়ার প্রথম দিনের ভ্রমণ শেষ করে হোটেলে ফিরে গেলাম।